প্রিয় দর্শক, চলুন দেখে আসি। বাসরাতেই নববধূর গোপন তথ্য জানতে পেয়ে স্বামী প্রথম রাতেই ডিভোর্স দিতে চায়। তো কী কারণে ডিভোর্স দিতে চায় চলুন শেষ পর্যন্ত দেখে আসি। আর সমাজে যাতে এগুলো না ঘটে এগুলো বিষয়ে আমরা সচেতন হব এবং এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করব। তো চলুন দেখে আসি। বাসরাতে নববধূর গোপন তথ্য জানার ফলে বাসরাতেই নতুন জামাই ডিভোর্স দিতে চাচ্ছে। দর্শক, বিস্তারিত জানতে যাব তাদের কাছ থেকে। তো ভাই, আপনি নতুন বিয়ে করলেন আর এই নতুন রাতে আপনি ডিভোর্স দিতে চাচ্ছেন, এর কারণটা কি? ভাই কেল লাগে দিতাম না কোন হ্যাঁ একটু ফার্ম মারছি যে তুমি কার কার বিয়ার আগে কোন রিলেশন করছো, প্রথম এক দুবার না করছে, পরে সুন্দর করে আমি বলছি যে কক সমস্যা নাই আমার ডিউ কইয়াম, পরে তো কইছে প্রায় 8টা ছেলের সাথে রিলেশন করছে। আচ্ছা, এখন হলো আপনি কি কোনোভাবে একটু ম্যানেজ করতে পারেন না, যেহেতু আপনারা বিয়েটা করেই ফেলছেন এখন নতুন অবস্থায়, এইভাবে তো মানে ডিভোর্সটা দেওয়া সম্ভবত ঠিক হবে না, তারপরে একটু আপনি ম্যানেজ করে নিন। না ভাই, এটা কোনোভাবে ম্যানেজ করতে ভাই, বিশ্বাস করেন আল্লাহর কসম আমি জীবনে প্রেম করছি না। আমি যেমন আমি তো আমার মতনই চামু কোন। আচ্ছা, উনি একটু সহজ সরল হয়তো বা বলে ফেলছে রিলেশন, এমনিতে সামথিং অনেকে করে, কিন্তু সেই হিসেবে আপনি একটু মেনে নিতেন যদি, তাহলে জিনিসটা সহজ হইতো আর কি। না ভাই, এটা কোনোভাবে মানতে পারতেছি না যে কাজে আইসে তালাক দেওয়ার ব্যবস্থা করতেছি, বউ আমি রাখতাম না এটা। তো প্রিয় দর্শক, এখানে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। সেটা হলো উনি হচ্ছেন খুব সম্ভবত সহজ সরল মানুষ। যদি সহজই না হইতো, সরলই না হইতো, তাহলে কিন্তু এরকম কথা কারোর সাথে কিন্তু শেয়ার করা যায় না। তারপরও উনি একজন উনার হাজবেন্ড, যেহেতু বিয়ে হয়ে গেছে সেক্ষেত্রে উনি একজন হাজবেন্ড, আর হাজবেন্ডের কাছে কিন্তু এই গোপন তথ্যটা বলাতে আজকে কাল হয়ে দাঁড়াইছে এই নববধূর। আচ্ছা, আমরা এখন চলে যাব নববধূর কাছে যে আসলে উনি আসলেই কি রিলেশন করছিল কি না, বা মানে কোন হিসাবে ওনাকে এই কথাগুলো প্রকাশ করলো। আচ্ছা আপু, আপনি যে এই কথাগুলো প্রকাশ করছেন ওনার কাছে, এটা কি আসলে কোনো নাটক ছিল নাকি সত্য, এটা কোনটা? না, নাটক বলতে কি কোনো নাটক ছিল না। আজকে আমাদের বিয়ে হয়েছে, আজকে প্রথম রাত্রে হয়তোবা আমাদেরকে এক ঘরে দেওয়া হয়েছে। দেওয়ার পরে ও আমার জামাই হিসাবে তো আমাকে অনেক কথা প্রশ্ন করতে পারে। তো হ্যাঁ, ও বলছে কি আমি 8-9টা রিলেশন করছি, এরকম কোনো কিছু না। বিয়ের আগে কি মানুষ সম্পর্ক করে না বা কাউকে ভালো লাগতে পারে না? তো এর কি খারাপ কোনো বিষয়? তো আমি বলছি হ্যাঁ, আমার লাইফে একটা ছেলে ছিল, হয়তো বা ওর সাথে আমার হয় মানে মিল হয় নাই, আমার ফ্যামিলি যেখানে দিচ্ছে আমি সেইখানেই আসছি। তো এটাকে যদি উনি খারাপ চোখে দেখে তো এটা নিয়ে কি বলার আছে বলেন? আমি কি মানে খুব বেশি অন্যায় করে ফেলছি না? আমি ওর সংসারে আইসা তারপরে আমি কারোর সাথে এরকম করছি? এটা তো আমার বিয়ের আগে ছিল, বিয়ের পরে তো এরকম কোনো কিছু হবে না বা এরকম কোনো ভুল হবে না। এখন তো আমার বিয়ে হয়ে গেছে, কিন্তু এই জিনিসটা বুঝতে ইচ্ছে না। জানেন, আজকে যদি ও যদি আমাকে এখন ডিভোর্স দিয়ে দেয় তো আমার একটা কলঙ্ক। মানুষও বলবে যে আজকে বিয়ের প্রথম রাত্রে এই মেয়েকে ডিভোর্স দিয়ে দিছে, তার মানে মেয়েটা ভালো না। বিয়ের আগে সম্পর্ক করছি, এর জন্য কি আমি খারাপ? আমি কারোর সাথে খারাপ কোনো কাজ করছি বা কোনো কিছু? সম্পর্ক করে না মানুষ বিয়ের আগে? আচ্ছা প্রিয় দর্শক, আমরা নববধূর কিছু কথা শুনলাম, এখন আমরা একটু কাজীর কাছে যাব যে আসলে আজকের যে ঘটনাটি ঘটেছে সেই ফলে কি কাজী সাহেব কিভাবে এটা মানে ডিসিশনটা নিবে যে হয়তো ডিভোর্স করবে কি ডিভোর্স করবে না। তো কাজী সাহেব, আপনাকে ছোট করে একটা প্রশ্ন করি, আপনি ছোট করে উত্তর দেবেন। সেটা হলো উনাদের যে প্রবলেমটা, এই প্রবলেমে কি আপনি ই করবেন, ডিভোর্সটা কি আপনি কমপ্লিট করবেন নাকি কোনো ওয়েট করবেন কারোর জন্য? চিন্তা করতেছি যে করুন যা না যা, আমি চাইতেছি ওরা মিলে খাক, এটা সম্ভব না। তাই? হ্যাঁ। তো প্রিয় দর্শক, আমরা কাজীর কাছ থেকে সংক্ষিপ্ত একটা উত্তর পাইলাম, সেটা হলো যে মিলেমিশে খাওয়ার জন্য। আসলে পৃথিবীর প্রত্যেকটা মানুষই চাইবে যেন নতুন একটা সংসার যদি তৈরি হয় বা সৃষ্টি হয়, এই সংসারটা যেন একবারে শেষ পর্যন্ত পৌঁছায়, বা উনি লাল শাড়ি পরে আসছে যেন সাদা শাড়ি পরে এই বাড়ি থেকে বের হয়, এটা কিন্তু প্রত্যেকেই চায়। তো কিন্তু এই হিসেবে কিন্তু কাজী সাহেবও চাইতেছে যে তাদের সংসারটা জানি এভাবে মানে শেষ পর্যন্ত পৌঁছা, এই কামনা বা এটাই উনি চাচ্ছে। তো আবার একটু আমি জামার কাছে যাব যে আসলে ভাই, আপনি যে ডিসিশনটা নিছেন এটা কি পারিবারিক আপনারা সবাই ফ্যামিলি যারা আছে সবার সম্মতিক্রমে নাকি শুধু আপনি একাই ডিসিশন নিছেন? আমি একাই নিয়েছি, এখন আমার ফ্যামিলি সবাই আমার সাথে একমত। আপনি রাখবেন না? না। তো উনি একটা কথা বলছেন যে আসলে উনার বিয়ে হয়েছে, এখন যদি ডিভোর্স হয় তাহলে এটা কলঙ্ক হয়ে যায়। তো আপনি সেই ক্ষেত্রে কি করবেন, একটু বিবেচনা করা যায় না? কলঙ্ক তো ওর একলা হইব না, কলঙ্ক তো আমারও হইব, সমস্যা কি?
তুমি একটা ছেলে মানুষ, আমি একটা মেয়ে মানুষ, তোমার সাথে কি কখনো আমার সাথে এটা নিয়েই হবে বলো? নারী পুরুষ সমান অধিকার। আচ্ছা, তাহলে আপনার ডিসিশন কি ফাইনাল? ফাইনাল। দেখেন আপনি সবাই ওনাকে একটু বুঝিয়ে বলেন, ঠিক আছে? আর বুঝাইতে হইব না, আর বুঝাইতে হইব না, আমি তোমার রাখতাম না। এটাই ফাইনাল। সংসার ভাঙা যে কথা, একটা মসজিদ ভাঙা একই কথা। তোমরা সংসার করে খাও, আমরা চাই সুখে থাকো, যেটা হয়েছে হয়েছেই। কি বলেন ভাই? না, আমি আর কিছু বলতে চাইতেছি না। তো প্রিয় দর্শক, আসলে আমরা জামাই এবং নববধূ দুজনের কথাই এখানে শুনলাম। আসলে আমরা সচরাচর সমাজে এবং সমাজের বাইরেও আমরা আমাদের ছেলে মেয়ে বা আমাদের বয়সী যারা আছে অনেকেই প্রেম ভালোবাসা করে, কিন্তু আসলে এমনই একটা সময় অনেকেই আটকে যায়। যেমন এই যে উনি সহজ সরল মানুষ, প্রেম করছিল এক সময়, আজকে নিজের স্বামীর কাছে ধরা খেয়ে গেছেন। তো যারা প্রেম করেন তারা একটু ভেবেচিন্তে প্রেম করবেন। যেন আমি বলবো, আমি একটা সাজেস্ট করব, সেটা হলো আপনাদের কাছে অনুরোধ রেখে, সেটা হলো যে আপনারা যারা প্রেম করেন ভেবেচিন্তে করবেন, যেন এই প্রেমটা একবারে শেষ অবধি পৌঁছায়। আর যদি এরকম একটা সহজ সরল মেয়ের সাথে প্রেম করে আপনারা চলে যান, তারপরে এই মেয়েটা আবার আরেকজনের কাছে বিয়ে হবে, তারপরে এরকম ভাবে ধরা পড়ার পরে এই যে একটা মানুষের জীবন প্রায় নষ্ট হয়ে গেছে বা নষ্ট হয়ে যাবে। তো প্রিয় দর্শক, এই ধরনের প্রেম থেকে আমরা দূরে থাকব। আর বিশেষ করে আমাদের এটা একটা মেসেজ তৈরি করার জন্য এই ভিডিওটা। যদি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে পৌঁছে দিবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।